আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার হতে চলেছে। সো আজকে ভিডিওটি হচ্ছে বৈদ্যুতিক কিছু টুলসের সঙ্গে পরিচয় করে দিব, অর্থাৎ বৈদ্যুতিক কাজ করতে গেলে যে সকল টুলসগুলো প্রয়োজন হয় ওই সকল টুলসগুলোর সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করে দিব। সো আমি কিন্তু এখানে অধিকাংশ টুলসে কিন্তু নিয়ে এসেছি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সো এখানে কিন্তু পাওয়ার টুলস বাদে সবগুলো টুলসই কিন্তু আমি মোটামুটি নিয়েছি। সো যারা ইলেকট্রিশিয়ানস আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। সো পুরো ভিডিওটা ভালোভাবে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই টুলসগুলোর সঠিক নাম জানতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল কিন্তু আমি এখানে যে হার্ড ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই ইনস্ট্রুমেন্টগুলোর নাম কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, অর্থাৎ পরিচয় করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখানে গ্লাভস নিয়েছি, অর্থাৎ হ্যান্ড গ্লাভস। টেকনিশিয়ানের কাজ করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস। সো আমি কিন্তু এখানে ইলেকট্রিক হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি নিজস্ব ব্যবহার করি। সো আমার এটা ব্যবহার বিশেষ কারণ হচ্ছে আমি যখনই ঝুঁকিপূর্ণ কোনো কাজ করি তখনই কিন্তু আমি এই গ্লাভসগুলো ব্যবহার করে কাজ করি। সো এটার মধ্যে আরো ভালো মানের আছে, আপনারা চাইলে কিন্তু ওইগুলো নিতে পারেন। সো আমি কিন্তু এটা দিয়েই কাজ করি। সো আপনারা কিন্তু সেফটি ফার্স্ট, এই গ্লাভসগুলো ব্যবহার করে কিন্তু নিরাপদে কাজ করবেন। তো তারপরে কিন্তু আপনার রয়েছে নর্মাল গ্লাভস। সো এই নর্মাল গ্লাভসগুলো দিয়ে কিন্তু আমি বিশেষ করে ইলেকট্রিশিয়ানের কাজ করি। সো আমার হাতে যাতে কোনো আঘাত না পাই সেজন্য কিন্তু আমি এই নর্মাল গ্লাভসগুলো ব্যবহার করে সবসময় কাজ করি, অর্থাৎ আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই ইনস্ট্রুমেন্টগুলো দ্বারা হঠাৎ করে হাতে আঘাত লাগতে পারে কিংবা অন্য যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে। সো তার জন্য কিন্তু আমি এই নর্মাল গ্লাভসগুলো পরে কিন্তু সবসময় কাজ করি। আর যে হার্ড গ্লাভসগুলো আছে, অর্থাৎ এই গ্লাভসগুলো আছে এই গ্লাভসগুলো কিন্তু আমি ঝুঁকিপূর্ণ যে ওই কাজগুলো করার সময় কিন্তু এই গ্লাভসগুলো ব্যবহার করি। সো তারপরে রয়েছে এখানে বল পিন হ্যামার, যাকে আপনারা হাতের বলে রাখেন। সো এই বল পিন হ্যামারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তো তারপরে কিন্তু রয়েছে এখানে পাইপ রেঞ্জ। সো এই পাইপ রেঞ্জটা কিন্তু ইলেকট্রিশিয়ানস কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই পাইপ রেঞ্জটা কিন্তু আপনারা আপনাদের টুলসের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন, অর্থাৎ আপনাদের যে টুলসগুলো আছে এই টুলসগুলোর মধ্যে কিন্তু পাইপ রেঞ্জটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রুমেন্ট। সো তারপরে কিন্তু রয়েছে এখানে সেলাই রেঞ্জ। সো এই সেলাই রেঞ্জটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন। সেলাই রেঞ্জটা কিন্তু বিভিন্ন সময় প্রয়োজন পড়তে পারে। সো এটার সঠিক নাম হচ্ছে সেলাই। সো তারপরে কিন্তু রয়েছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে রেয়াত, যাকে বলে বাংলা। সো এটা হচ্ছে রেয়াত। সো এটাও কিন্তু আপনাদের প্রয়োজন লাগতে পারে। সো তার জন্য কিন্তু এটা আপনারা ক্রয় করে রাখতে পারেন, অর্থাৎ কিনে রাখতে পারেন। সো এটা কিন্তু যে কোনো প্রয়োজন হতে পারে। সো তারপরে রয়েছে আপনার হ্যাকসো। সো এটার সাথে কিন্তু একটা ফ্রেম আছে। সো আমি ফ্রেমটা কিন্তু এখন আনতে পারি নাই। সো ফ্রেমটাও কিন্তু রয়েছে, ওইটা হচ্ছে হ্যাকসো উইথ ফ্রেম, আর এটা হচ্ছে শুধু হ্যাকসো। সো এই ব্লেডটা হচ্ছে শুধু হ্যাকসো, এটা হচ্ছে হ্যাকসো ব্লেডের মধ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ ফ্রেমের মধ্যে ব্যবহার করে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টুলস কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন রড কাটা, তারপর চ্যানেল, পাইপ, এগুলো কাটার ক্ষেত্রে কিন্তু এই হ্যাকসো ব্লেডটা ব্যবহার করা হয়। সো তারপরে কিন্তু রয়েছে স্টার স্ক্রুড্রাইভার। তো স্টার স্ক্রুড্রাইভারটা তো আপনারা যারা কাজ করেন তারা বুঝবেনই স্টার স্ক্রুড্রাইভারের কাজ কি। তো এই ইলেকট্রিশিয়ানস কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে স্টার স্ক্রুড্রাইভার। তার পাশাপাশি রয়েছে আপনার ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। সো ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা কিন্তু ইলেকট্রিশিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার কিন্তু আমার কাছে আরো ধরনের রয়েছে, আমার কাছে আরো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার রয়েছে। সো আমি এখানে টুলস বেশি হওয়ার কারণে কিন্তু আমি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা আনি নাই। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের ছোট আকারের। সো তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান নাইফ। দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান নাইফ। সো ইলেকট্রিশিয়ান নাইফটা কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। সো এই নাইফটা কিন্তু আপনারা ক্রয় করে রাখবেন। সো তারপর রয়েছে আপনার নোজ প্লায়ার্স। নোজ প্লায়ারের কাজ হচ্ছে আপনার যখনই হাতের অনুপযোগী জায়গা আছে, যে জায়গায় আপনি হাত দিতে পারবেন না, সেই জায়গায় কিন্তু আপনার নোজ প্লায়ার দিয়ে কাজটা করে নিতে পারবেন খুব সহজে। সো আমার এই নোজ প্লায়ারটা কিন্তু ছোট সাইজের, আমার এখানে বড় সাইজের আছে। তো আমি ছোট সাইজের নোজ প্লায়ারটা দিয়ে আপনাদেরকে চিহ্নিত করে দিলাম, এটার মধ্যে বড় সাইজের একটা নোজ প্লায়ার্স আছে। তো তারপরে হচ্ছে ডাল। এটা হচ্ছে 8x10 একটা ডাল। সো এই ধরনের ডাল কিন্তু আমার কাছে অসংখ্য রয়েছে। সো আমি কিন্তু আপনাদেরকে শুধু পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু এই ডালটা আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে হচ্ছে আপনার ব্রড। ব্রডটা কিন্তু ইলেকট্রিশিয়ান কাজে প্রয়োজন হয়, তাই আমি ব্রডটা আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে হচ্ছে
কাটিং প্লায়ার্স। তো ইলেকট্রিশিয়ান কাজে কাটিং প্লায়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ কাটিং প্লায়ার্সটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন তার কাটা, ওয়্যার কাটা, এ ধরনের কাজে কিন্তু কাটিং প্লায়ার্সটা ব্যবহার করা হয়। তো তারপর রয়েছে স্ক্রুড্রাইভার, যাকে বলা হয় স্ক্রুড্রাইভার। আপনারা দোকানে গিয়ে বললেই হবে স্ক্রুড্রাইভার ছোট সাইজেরটা, এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি। সো তারপরে রয়েছে একটা কম্বো প্যাক। সো এখানে কিন্তু আমার নিপ লাগানো যায় আলাদাভাবে, অর্থাৎ আলাদাভাবে আমার এগুলো কিন্তু লাগানো যায়। সো এটা কিন্তু আমার 30টা নিপ রয়েছে, তো 30 ধরনের নিপ কিন্তু এখানে রয়েছে। সো আমি কিন্তু যখনই যেটা প্রয়োজন হয় তখনই কিন্তু আমি সেটা ব্যবহার করি। আমার জায়গা সংকটের কারণে কিন্তু আমি ওইগুলো দেখাতে পারতেছি না। তো তারপরে রয়েছে সিজার। তো সিজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এটাও কিন্তু আপনারা রেখে দেবেন। সো তারপরে রয়েছে ওয়্যার স্ট্রিপার। ইলেকট্রিক্যাল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে ওয়্যার স্ট্রিপার। অর্থাৎ কেবল চলার ক্ষেত্রে কিন্তু ওয়্যার স্ট্রিপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তারপরে রয়েছে স্পিড লেভেল, যাকে বলা হয় ওয়াটার লেভেল। তো স্পিড লেভেলটা কিন্তু ইলেকট্রিক্যাল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পিড লেভেলটার কাজ হচ্ছে মূলত আপনার যখনই কোনো গ্যাং সুইচ কিংবা সুইচ বোর্ড বসাতে যাবেন কিংবা যখন কোনো কিছু লেভেল করতে যাবেন তখন কিন্তু স্পিড লেভেলটা প্রয়োজন হয়। স্পিড লেভেলটা কিন্তু আপনারা রেখে দেবেন। তো তারপর রয়েছে এখানে মাল্টিমিটার। তো আমি মাল্টিমিটারটা কিন্তু এক্সট্রাভাবে নিয়ে নিয়েছি। বিশেষ করে মাল্টিমিটারটা কিন্তু বিভিন্ন কাজে কিন্তু প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু আমি মাল্টিমিটারটা আপনাদের দেখাইছি। তো মাল্টিমিটারটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন। মেজারিং টেপ, তো এটা হচ্ছে আমার 16 ফিটের একটা মেজারিং টেপ। তো আমি কিন্তু এই মেজারিং টেপটা ব্যবহার করি। আমার কাছে এরকম মেজারিং টেপ আরও আছে, তো এটা হচ্ছে একটু ভালো মানের মেজারিং টেপ। তারপরে রয়েছে ছোটো মেজারিং টেপ স্ক্রুড্রাইভার। তারপরে রয়েছে আরেকটি ইলেকট্রিশিয়ান নাইফ। তো এই ইলেকট্রিশিয়ান নাইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এটা রেখে দেবেন। তো তারপরে রয়েছে টুইজার। তো এই টুইজারটা কিন্তু আপনারা রেখে দেবেন। যখনই কোনো হাতের অনুপযোগী জায়গায় আপনারা কোনো কিছু পড়ে গেছে, অর্থাৎ ছোটো সাইজের স্ক্রু পড়ে গেছে, তখন কিন্তু এটা টুইজার দিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। সো টুইজারটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই টুইজারটা কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ মোবাইল সার্ভিসিংয়ের কাজে কিন্তু ব্যবহার করা হয়। সো আমার এই টুইজারটা কিন্তু খুবই ভালো মানের একটি টুইজার। তো তারপরে রয়েছে ডিসোল্ডারিং, অর্থাৎ সোল্ডারিং করার পর সোল্ডারিং রিমুভ করার জন্য কিন্তু এই ডিসোল্ডারিংটা ব্যবহার করা হয়। যেমন এটাকে যখন আমি প্রেস করব তখন কিন্তু আমার এখানে এটা হচ্ছে ডিসোল্ডারিং এর কাজ করে। তো তারপরে হচ্ছে সোল্ডারিং আয়রন। তো আমার কাছে কিন্তু অসংখ্য সোল্ডারিং আয়রন রয়েছে। তো আমি কিন্তু এই দুইটা সোল্ডারিং আয়রন আপনাদেরকে দেখেছি। এটা হচ্ছে আমার 45 ওয়াটের, আর এটা হচ্ছে আমার 20 ওয়াটের, 20 ওয়াট থেকে 40 ওয়াট দুইটা। তো আমার এটা হচ্ছে বিশেষ করে ছোটখাটো কাজের জন্য কিন্তু এই সোল্ডারিংটা ব্যবহার করি, আর এটা হচ্ছে আমার একটু বড় কাজের জন্য কিন্তু এই সোল্ডারিংটা ব্যবহার করি। তাছাড়া আমার কাছে আরো বড় ধরনের সোল্ডারিং আয়রন রয়েছে। তো তারপরে রয়েছে সোল্ডারিং আয়রন করার জন্য কিন্তু আপনার রাঙের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে রাং। আমার কাছে কিন্তু এরকম রাং আরো আছে, তো আমি শুধু আপনাকে দেখানোর জন্য কিন্তু এই রাংটা নিয়ে নিয়েছি। তো তারপরে রয়েছে রজন। তো রাং রজন কিন্তু এই দুইটাই কিন্তু সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে পূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। এই দুইটা জিনিস সোল্ডারিং আয়রন করার জন্য, অর্থাৎ আয়রন সোল্ডারিং করার জন্য কিন্তু এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর রয়েছে আপনার পোলার। তো পোলারটা কিন্তু আপনারা যারা ফ্যানের কাজ করেন, অর্থাৎ সিলিং ফ্যান কিংবা মোটরের কাজ করেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস পোলার। তো আমার কাছে কিন্তু দুই ধরনের পোলার রয়েছে, অর্থাৎ ভিতরের বেরিং খোলার জন্য কিন্তু একটা পোলার এবং উপরে যে বাইরের বেরিং আছে দুইটা, ওই বেরিং খোলার জন্য কিন্তু আরো একটা পোলার। তো আমি কিন্তু দুইটা পোলারই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই পোলার দুটাকে সংগ্রহ করে রাখতে পারেন। যদি আপনারা ফ্যানের কাজ করেন অর্থাৎ কয়েল বাঁধার কাজ করেন, তাহলে কিন্তু এই পোলারটা কিন্তু আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা পোলার রয়েছে।
তো তারপরে রয়েছে পিলার গ্যাস। তো এটা হচ্ছে আপনার সূক্ষ্ম মাপ পরিমাণ চালনা করার জন্য কিন্তু এই পিলার গ্যাসটা ব্যবহার করা হয়। সো আমি কিন্তু এখানে পিলার গ্যাসটা নিয়ে নিয়েছি। সো এখন আপনাদেরকে পরিচয় করে দেবো আপনাদের ইলেকট্রিশিয়ান কাজ করতে গেলে যে জিনিস ছাড়া আপনারা কাজ করতে পারবেন, অর্থাৎ যে দুইটা টুলস, খুবই গুরুত্বপূর্ণ দুইটা টুলস। সো এই টুলস ছাড়া কিন্তু আপনারা ইলেকট্রিশিয়ান কাজ করতেই পারবেন না। সো এই দুইটা টুলস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওই টুলসগুলা যদি কাজ করতে যেয়ে নাও নেন তাহলে কিন্তু হয়ে যাবে, কাজ করে নিতে পারবেন অন্য উপায়ে, কিন্তু এই দুটো টুলস কিন্তু আপনারা নিয়ে নিতেই হবে। সো এই দুটো টুলস কিন্তু আমি আপনাদেরকে পরিচয় দেব। আশা করি আপনারা এই দুটো টুলসের নাম জানেন, কিন্তু এর সঠিক নামটা অনেকে হয়তো বা জানেন না। সো এর সঠিক নাম হচ্ছে আপনার কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্স, তো এর সঠিক নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। আপনার প্লায়ার্স বললেও চলবে, কম্বিনেশন প্লায়ার্স। সো এটা হচ্ছে আপনার নিউল টেস্টার, অনেকে এটা টেস্টার বলে, আর সঠিক নাম হচ্ছে নিউন টেস্টার। তো এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে কিন্তু এরকম নিউন টেস্টার কিন্তু অনেক আছে, অর্থাৎ প্রায় 10 থেকে 15টা আছে এরকম নিউন টেস্টার। সো এটা হচ্ছে একটু ভালো মানের, আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের নিতে। সো যদি ভালো মানের নেন তাহলে আপনারা হার্ডলি কাজ করতে পারবেন, যদি নর্মালের মধ্যে নেন তাহলে কিন্তু আপনার কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি প্রিফার করবো একটু ভালো মানের নিতে। সো এটা হচ্ছে আপনার খুবই ভালো মানের একটি নিয়ন টেস্টার। তো এই নিয়ন টেস্টারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।